সবাই যাচ্ছে সামনে, কারণ প্রবেশের গেটটা সামনে। আমিও যাচ্ছি তাদের সাথে। যদি সৌভাগ্য হয় তাহলে আমিও সেখানে প্রবেশের অনুমতি পাবো। সবাইকেই সিরিয়াল বাই সিরিয়াল প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। দুই সময়ে জান্নাতুল বাকির গেট খোলা হয়, তখনই প্রবেশের অনুমতি থাকে। এক সময় ফজরের সময়, অন্য সময় আসরের সময়। আপনারা যদি কখনো মদিনাতে আসেন তাহলে এই দুই সময়ে নামাজের পরেই চলে আসবেন জান্নাতুল বাকির ঠিক গেটের সামনে। একজন মানুষকে যিনি এই দুনিয়া ছেড়ে পরকালের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই কবরে শায়িত হবেন, তাকে নেওয়া হচ্ছে জান্নাতুল বাকিতে। আমরা সবাই ধীরে ধীরে প্রবেশ করলাম জান্নাতুল বাকিতে। এখান থেকে মানুষ ছড়িয়ে ছিটিয়ে যাবে একটি জায়গায়, কারণ জান্নাতুল বাকি বিশাল বড়। আর যে পাথরগুলো দেখতে পাচ্ছেন সবগুলোর নিচেই হলো একটি কবর, যেখানে শুয়ে আছেন অসংখ্য অগণিত সাহাবাগণ, এই দেশের মানুষ। এভাবেই একদিন আপনাকে আমাকে শায়িত হতে হবে কবরে। হয়তো সৌভাগ্য হবে না জান্নাতুল বাকিতে শায়িত হবার, কিন্তু যদি আমরা ভালো নেক আমল করি, ভালো কাজ করি, অন্যের ক্ষতি না করি, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে জান্নাত দান করবেন। এখানে সব সময়ই কবর প্রস্তুত রাখা হয়। দেখেন, একজন মানুষের কবর প্রস্তুত। কিছুক্ষণের মধ্যেই তিনি এই কবরে শায়িত হবেন, চলে যাবেন পরকালের উদ্দেশ্যে, এই দুনিয়ার মায়া ত্যাগ করে। এইভাবেই এক একজনের হাতে ইটগুলো দিয়ে কবর পর্যন্ত পৌঁছে দিচ্ছে, আর তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে চলে যাচ্ছে। এই খাটিয়া করেই তাকে আনা হয়েছে। আসলে এখানে জান্নাতুল বাকিতে শায়িত হবার সৌভাগ্য সবার হয় না। দেখেন, হাজার হাজার সাহাবী যেখানে শুয়ে আছেন নবী প্রিয় মানুষগুলো, সেখানেই আজ একজন সৌদি আরবের নাগরিক শায়িত হচ্ছে। ঢেকে রাখা হয়, এখানে কাঠগুলো দিয়ে ঢেকে রাখা হয়েছে নতুন নতুন কবর। যখনই কারো ডাক পড়বে বা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে, জানি না কার ভাগ্যে এই কবরগুলো, নতুন কবরগুলো আছে। হাজার হাজার সাহাবী এবং নবীপ্রিয় মানুষের পাশেই তারা শায়িত হবেন। এটা থেকে আমাদের সকলকে শিক্ষা নেওয়া উচিত। ভিডিও করার অনুমতি নেই, তারপরও যতটুকু সম্ভব আমি করেছি। কিন্তু আজকের ভিডিওতে আমি এটা বলবো না যে আপনারা আমাকে একটা লাইক করেন বা কমেন্ট করেন। শুধু এটাই বলবো, দুনিয়ার জন্য যত কিছুই করেন, মানে দুনিয়ার জন্য আপনারা যত কিছুই করেন সমস্যা নাই, কিন্তু পরকালের জন্য কিছু করিয়েন। মানে পরকালের জন্য আপনি কিছু নিয়েন ভাই। যদি না নিয়ে যান তাহলে এই কবরে যে শায়িত হব আমরা কি জবাবটা দেব বলেন? দুনিয়া নিয়ে আমরা সর্বদাই ব্যস্ত থাকি, এদিক ওদিক দৌড়াদৌড়ি করি শুধু একমাত্র পেটটার জন্য বা আমার পরিবারের জন্য। কিন্তু যদি আমরা পরকালের কথা চিন্তা না করি, হঠাৎ আমাদের মৃত্যু হয়ে যায়, মরণের মানে মৃত্যুর যে যন্ত্রণাটা, এটাকে আমরা সহ্য করতে পারবো? কবরের আযাব কি সহ্য করতে পারবো? একটাবার শুধু চিন্তা করেন। শেষ কথা, কিয়ামতের ময়দানে আমরা কি জবাবটা দেব? জাহান্নামের আগুন খারাপ মানুষদের জন্য আছে। যদি আমরাও সেই খারাপ মানুষের কাতারে পড়ে যাই, কি অবস্থাটা হবে আমাদের? তাই সবাইকে অনুরোধ আমার, নামাজ ছাড়বেন না, রোজা রাখবেন, আর সবসময় মানুষের উপকার করতে চেষ্টা করবেন, কারণ এগুলাই পরকালের জন্য কাজে আসবে। দুনিয়াতে আমরা টাকা কামাই বা অনেক কিছু করি, বাড়ি গাড়ি, এগুলো দুনিয়ার জন্যই কাজে আসবে, পরকালের জন্য না। তো আমি আজকের ভিডিও এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো যদি লেগে থাকে ভিডিওটা, তাহলে আমার কথাগুলো আপনারা মানার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।